নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দল রিলেটেড রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস, তোমাদের করা প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সেই ব্যক্তিটা হচ্ছেন মোহনবাগান দলের বস জোসে মলিনাকে নিয়ে। জোসে মলিনা তার সাথে মোহনবাগান দল আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো আরও একটা মরশুম মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে থাকবেন জোসে ফ্রান্সিসকো মলিনা। তো এই মলিনাকে যখন মোহনবাগান দল প্রথম সই করায় তখন কিন্তু আমরা অনেকেই হতবাক হয়েছিলাম যে জোসে মলিনা যে একটা সময় আইএসএল জিতিয়ে গেছে, কিন্তু তার পরে অনেক দিন সে কোচের লাইনে ছিল না। পরবর্তী সময় কোচের লাইনে আসলো, তারপর এসে মোহনবাগান দল তাকে সই করিয়ে নিল। মানে আমরা অন্য কোচ সই করাবে এরকম ভেবেছিলাম, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা একদম পার্সোনাল দিক দিয়ে তার পছন্দের ছিল এই মলিনা, যার কারণে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু তাকে সই করিয়ে নিয়ে আসে। তো আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো মলিনার আন্ডারে সেরকম ভালো পারফরমেন্স করতে পারবে না মোহনবাগান দল, কিন্তু সব ভুল প্রমাণিত হয়ে গেছে। সঞ্জীব গোয়েঙ্কা সে কিন্তু জানতো যে মলিনা কি করতে পারে, আর মলিনা সে করে দেখিয়েছে। হ্যাঁ, এই বছর অনেক সফলতা এনে দিয়েছে মোহনবাগান দলকে এবং আইএসএল টিম অফ দ্য সিজনের হেড কোচের দায়িত্বও তিনি কিন্তু হেড কোচের যে স্থানটা সেটাও কিন্তু তিনি পেয়েছেন সেই টিম অফ দ্য সিজনের যে টিমটা ছিল সেখানে। তো তাকে কিন্তু আরও একটা মরশুমের জন্য আমরা হেড কোচের দায়িত্বে দেখতে পারবো। এবার মলিনা কি বলেছে চুক্তি বাড়ানোর পর? তো চুক্তি বাড়ানোর পর সে বলে যে খুব খুশি এবং আনন্দিত যে এই দলের হয়ে আরও একটা মরশুমের দায়িত্বে আমি থাকতে পারবো। আশা করি যে এই বছর যা দিয়েছি তার থেকেও বেশি ভালো পারফরমেন্স, বেশি ভালো কিছু মুহূর্ত উপহার আগামী বছরে দিতে পারবো। এবং আমি বলেই দিয়েছিলাম যদি আমি মোহনবাগান দলকে এই বছর আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জেতাতে পারি তাহলে আমি এই সিজনের পর আরও একটা সিজন মোহনবাগান দলের সঙ্গে থাকবো এবং মোহনবাগান দল আমাকে আশা রাখছি যে রাখবে, এরকমটা আমি শুরুতেই বলেছিলাম। তো সেটা এখন হয়েছে, আমি সেই কাজটা করে দেখাতে পেরেছি এবং তারপরে মোহনবাগান দল যেটা আমার সাথে করলো, হ্যাঁ চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং আমি মোহনবাগান দলে থাকছি। তো এরকমই একটা কথা বলেন কিন্তু জোসে ফ্রান্সিসকো মলিনা। অবশ্যই মলিনার আন্ডারে আশা করি যে আগামী বছরও আরও ভালো কিছু উপহার আমরা পাবো। যেটা আমাদের মেন এখন ফোকাস থাকছে সেটা হচ্ছে এসিএল টুর্নামেন্টে ট্রফি জেতা। তো সেই দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে যেখানে আমরা দেখতে পারবো হয়তো আগামী মরশুমে যে মলিনার আন্ডারে মলিনার টিম আমাদের বড় সড়ো একটা উপহার দিয়ে দিচ্ছে এসিএল ট্রফি জিতে। দেখা যাক সেটা আসে কি না বা সেই দিন কবে আসে সেটাই দেখার রয়েছে, কিন্তু আশা রাখছি যে পরের মরশুমে সেটাও হয়তো পেয়ে যাব, সেই দিন চলে আসবে। এবার নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেমস রদ্রিগেজ। এই ফুটবলারটিকে আশা করি তোমরা সবাই চেনো, জানো। হ্যাঁ, কলম্বিয়ার ন্যাশনাল টিমের ফুটবলার, কলম্বিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জেমস রদ্রিগেজ, সে কি মোহনবাগান দলে আসতে পারে? 33 বছর বয়সী এই কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলারটিকে কি মোহনবাগান দল নিয়ে আসতে পারে? এইরকম আপডেট, এইরকম খবর কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ ঘোরাঘুরি করছে, আলোচনার মধ্যে রয়েছে। তো তোমাদেরকে বলে দিই যে এটা কিন্তু মোটামুটি ধরো 1% চান্স আর 99% চান্স নেই, এরকম আর কি রয়েছে। হ্যাঁ, 20 কোটি টাকার প্লেয়ার, তো 20 কোটি টাকা খরচ করে একটা প্লেয়ারকে মোহনবাগান দল আনবে, এটা কি সম্ভব? মোহনবাগান দল কিন্তু সব কিছুই পারে, কিন্তু এত কোটি টাকা একটা প্লেয়ারের ওপর খরচ করবে এটা আমার এখন মনে হয় না। আর জেমস রদ্রিগেজ এখনই মোহনবাগান দলের হয়ে খেলতে নাও আসতে পারে, এখনই আইএসএলের মঞ্চে নাও আসতে পারে। হ্যাঁ, আর একটু বয়স হলে মোটামুটি 35 বছর 36 বছরে সে যদি ফুটবল ক্যারিয়ার তার থাকে সেই অবধি সে যদি অবসর না নেয় তাহলে হয়তো পরবর্তী সময়ে মোহনবাগান দল ভেবে দেখতে পারে এবং মোহনবাগান দল অফার করলে জেমস রদ্রিগেজ আসতেই পারে। কিন্তু এখন এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে যে মোহনবাগান দল তাকে নিয়ে আসছে 20 কোটি টাকা দিয়ে। তো এখন এটাই বলবো যে না, এরকম কোনো খবর নেই, এটা চান্স 1% আর 99% চান্স নেই, এরকমটাই। তো এটা নিয়ে এইটুকুই বলার রয়েছে। যদি কোনো রকম আপডেট পাই পরবর্তী সময়ে তাহলে অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের যে ট্রাস্টেড সোর্স রয়েছে এটা নিয়ে কোনো কথাই ওঠেনি, তো এর জন্যই তোমাদেরকে ঠিকঠাক কোনো নিউজ আমি দিতে পারছি না এই বিষয়টা নিয়ে। যদি পরবর্তী সময় কোনো রকম আপডেট আসে অবশ্যই সেটা জানাবো। হ্যাঁ, তোমরা এইটুকু আশা রাখতে পারো যে ওই 1% চান্স আছে আর 99% চান্স নেই, এইটুকু তোমরা ধরে রাখতে পারো। এবার পরবর্তী সময় সেটা নিয়ে তো অবশ্যই আপডেট আসবে। আর নতুনকে সই করলো মোহনবাগান দলে, সেটা সই হয়ে গেলেই তো আর এই প্লেয়ারটিকে নিয়ে কোনো রকম আলোচনা থাকবে না।
এছাড়া এখানেই শেষ নয়, আরও একটা প্লেয়ারকে নিয়েও কিন্তু রয়েছে আপডেট। হ্যাঁ, মোহনবাগান দল কিন্তু একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে লিঙ্ক আপ করেছে। শোনা যাচ্ছে 30 বছর বয়সী সেই ব্রাজিলিয়ান ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে। লুকাস ক্রিসপিম সে কিন্তু এখন থাই লিগে খেলছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার। 10 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে, যেটা তোমাদেরকে কিছুদিন আগেই আমি জানিয়েছি যে মোহনবাগান দল কিন্তু গ্রেগ স্টুয়ার্টের বদলে নাম্বার 10 বা নাম্বার 8 পজিশনে খেলা একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার খুঁজছে, মানে মিডফিল্ডার খুঁজছে। তো সেই অনুযায়ী এই ফুটবলারটিও কিন্তু একটা যথেষ্ট পারফেক্ট হতে পারে। শুধুমাত্র এখন লিঙ্ক আপ পর্যায়ে রয়েছে এই বিষয়টা, মানে রিউমার টাইপের রয়েছে, কোনোরকম চুক্তি কোনোরকম কথাবার্তা সেইভাবে কিন্তু এখনও বলা শুরু করেনি মোহনবাগান দল, শুধুমাত্র লিঙ্ক আপ হয়েছে, এটুকুই বলা রয়েছে। দেখা যাক পরবর্তী সময় কোনোরকম আপডেট পেলে অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, ব্রাজিলিয়ান ফুটবলার তো অবশ্যই ভালো হয়, ভালো একটা প্লেয়ার যদি মোহনবাগান দল নিতে পারে বা নিয়ে নেয় তাহলে অবশ্যই একটা সেরা সাইনিং হতে পারে বা হবে।